সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে পঞ্চম দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এছাড়াও ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল রুটের রেলপথও অবরোধ করা হয়েছে। এতে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে জানাতে ভাঙ্গা ইন্টারসেকশন থেকে যুক্ত আছেন কাজী মনিরুজ্জামান। মনির, আপনি তো সকাল থেকেই ওখানে আছেন, তো সেখানকার আসলে সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। কিন্তু আন্দোলনকারীরা তাদের বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সড়কে কিন্তু কোনো যান চলাচল করতে তারা দিচ্ছেন না এবং শান্তিপূর্ণ আন্দোলন বলা যায়, শুধুমাত্র সড়কে যানবাহনগুলো চলাচল করতে তারা দিচ্ছে না। তবে অ্যাম্বুলেন্স এবং লাশবাহী যেই গাড়িগুলো রয়েছে সেই বাহনগুলোকে কিন্তু তারা পারাপার করে দিচ্ছেন। তবে এই মুহূর্তে কিন্তু যারা আন্দোলনকারী তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন, যে যাত্রী ছাউনি রয়েছে বা তারা তাঁবু টানিয়ে সেখানেও কিন্তু অবস্থান করছেন। অর্থাৎ বৃষ্টি কমলে আবারও মাঠে আসবেন। বিপুল সংখ্যক এই আন্দোলনকারী কিন্তু ইন্টারসেকশন এলাকার বিভিন্ন মহাসড়কগুলোকে দখল করে রেখেছেন। আমি এই মুহূর্তে ইন্টারসেকশনের যে ঢাকা বরিশাল মহাসড়ক রয়েছে সেই মহাসড়কের মাথায় হাসপাতাল রোডে রয়েছে এবং সেই মোড়ে কিন্তু আন্দোলনকারীরা কিছুক্ষণ পরপরই কিন্তু সেই তাঁবু থেকে তাদের স্লোগান দিচ্ছেন এবং তারা বেশ আনন্দ সহকারে রাষ্ট্রমন্ত্রীর যেই স্বরাষ্ট্র উপদেষ্টার যে একটি বিবৃতি তারা শুনেছেন, তারপরে কিন্তু তাদের ভিতর মিশ্র প্রতিক্রিয়া আমরা শুনতে পেয়েছি। তারা বলছেন যে আমরা এই আসন পুনর্বিন্যাসের যে ব্যাপারটি হয়েছে সেটি প্রত্যাহার না করা পর্যন্ত যে কোনো ধরনের প্রতিরোধ আমরা যাব। এই যে ফরিদপুর 4 আসনের দাবি নিয়ে তারা নেমেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যে এখানে রয়েছেন সেটা আমরা আসলে না দেখলেও কিন্তু আমরা শুনতে পেয়েছি যে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং বিকেলের পর থেকে এই সকল আইন শৃঙ্খলা বাহিনী এই আন্দোলনকে প্রতিহত করার জন্য মাঠে নামবেন, এমনটাও কিন্তু আন্দোলনকারীদের মধ্যে আমরা শুনতে পেয়েছি। কিন্তু তারা সেই ভয়ে ভীত না, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে একদিকে যেমন ঢাকা বা বরিশাল, অন্যদিকে ঢাকা খুলনা এই সড়কগুলো তারা মহাসড়কগুলো বন্ধের পাশাপাশি তারা কিন্তু রেলপথগুলো বন্ধ রেখেছেন এবং এই টানা 3 দিন এই আন্দোলন চলবে। যে কোনো মূল্যে তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে। ফরিদপুর 4 সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে বিক্ষোভ করছেন স্থানীয়রা। সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান।